ঠিক আছে, সৌদি আরব থেকে চিন্তা ভাবনা করছিলাম একটা গরুর খামার দিব। তো আমি 5-6টা গরু নিছি। তারপরে আমার 6 লাখ টাকার গরু কয় 2-3 লাখ টাকা। তো অর্ধেক দামে তো কম বলতেছে। আমার খরচা মরছে কি আমার 6 লাখ টাকা গেছে, ঠিক আছে। তো 3 লাখ টাকা বলে, তো এইভাবে চলা যাইবো বলেন তো? 6টা গরু নিয়ে আসছি। গরু একটা গরু এটা, আরেকটা এটা, আর 3টা গরু আছে, 4টা গরু এনে আছে। এই বছর কি আপনি সৌদিতে বিদেশ থেকে এসে কি বাংলাদেশে এসে গরু লালন পালন করার স্বপ্ন দেখছেন? জি। পরবর্তীতে এখন এর আগে কি দাম বেশি বলছেন নাকি আজকের বাজারে কম? আজকের বাজারই কম। মানে ক্রেতা নেই বলতেই চলে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন ক্রেতা শূন্যতা দেখছে, বিশাল একটি হাট। দেখেন আপনি গরুটি দেখেন। গরুটি তো অনেক সুন্দর দেখার মতো, কিন্তু সঠিক দাম না পাওয়ার কারণে দুঃখের শেষ নেই। ঈদ যেন মলিন হয়ে পড়ছে। আগামীকাল পবিত্র ঈদুল আজহা, কিন্তু কারো ঈদ স্বপ্নের মতো আনন্দে, কারো ঈদ আপনি চিন্তা ভাবনা করছিলেন দেশে থাকার লাগে, ওনার দেশে থাকা হইব না, ঠিক আছে, আবার প্রবাসী চলে যাই, ঠিক আছে। সামনের গরুটা কত দাম চাইতেছে? এই সাদা গরুটা সাদা গরুটা ওনা চাইতেছে আপনার 220 চাইতেছে বেচার জন্য, ঠিক আছে। 280 টাকা ওই বাড়িতে আইসা বলে 1,20,000, 150, 80 এরকম বলে। অর্ধেক জি, দাম বলে। 120 বলে। আপনার গরু নিয়ে আসছেন? জি, গরু নিয়ে আসছি। কি অবস্থা বাজার? অবস্থা একই অবস্থা। ধরেন না যে এক গরু কিনছি, ভর্তা আছে 1,75,80, আজকের বাজারে 1,20,000 কয়, একজনে কয় 1,00,000 ভাঙ্গিয়া বেচবেন নি, এই অবস্থা। এইভাবে যদি হাট বাজার অবস্থা হয় আগামীতে তো আপনারা খারাপ পরিস্থিতি হয়ে যাবে। খারাপ পরিস্থিতি দেবো, আর এটা করা সম্ভব না। না না, আর গরু আছে, গরু আছে পাইলে আর